দিতেছেন কেন? কি হইছে? কি এই সমস্যা? দাঁড়া না, কি এই হইছে কি ভাই? কোন না? নড়তেছ? এই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? হ্যাঁ, লেখছে। কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছি আমি? fucking act like an innocent, huh? হ্যাঁ? You know what you did, huh? আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোরে জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও হ্যাঁ হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এইটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভাল লাগে নাই, নজরে রাখিস। ওকে। ঠিক আছে, তাহলে এখন ওরে কি করবি? ওই সত্যি করে বল, তুই লিখছিস না? সত্যি করে কও, সত্যি করে কও। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই, কি লিখছো সেটা? চল পর। হ্যাঁ? আমার জন্য লিখছস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল, আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। যে মেয়েরে তুই ডিস্টার্ব করস, এই সেই মেয়ে না? এই না দিয়ে পিছিয়ে দিছে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে আইছে, এর আগে না, বুঝছস? আমি তো ওরে ভালোবাসতাম। ও ব্যস্ত মূর্খ। হ্যাঁ, তুই ভালোবাসলেই ওর তোরে ভালোবাসতে হবে। তুই ওরে বলছিস তুই ওরে ভালোবাসিস, ও বলছে বাসে না, ব্যাস বাত খতম, কথা শেষ। এরপর ওরে ডিস্টার্ব করতে গেছিস কেন তুই? আমার ভুল হয়ে গেছে ভাই, আর কখনো করব না। চল যা, এরপর এবার আমার নাম লিখতে গেলে আরো সময় নিয়ে সুন্দর করে লিখবি, ঠিক আছে ভাই। নাইলে এর পরের বারের ডাবল ডোজ তোর জন্য রিজার্ভ থাকবে। হুম। যা, চল যা না। সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। ফোনটা বন্ধ করেন, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি আর কাকে কি বলতেছো তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না। এখন তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম, আর আমাদের এন্টারটেনমেন্টে ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম। আর আমার প্রবলেম হইলে সেইটা এই ক্যাম্পাসের সবার গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? নাও, এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, সেম কথা বারবার রিপিট। লিসন, আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। লেখাপড়া কেমন চলছে রে মা? মন দিয়ে লেখাপড়া করবো, সামনে এক্সাম। তোর বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপটা নাসির খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে। হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা, আমি কি এখনো স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম মানে? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করব পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? আমি সে কথা বলিনি, কিন্তু তুমি কেন তার গায়ে হাত তুলে হাত নোংরা করবে? আমি আছি না? এরপরে এমন কিছু হলে তুমি আমাকে আগে। ওকে পাপা। প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে Okay, স্যার। sir. স্যার। ঋতু, ঋতু দেখতেছে তো, দেখুক দেখুক, সমস্যা নাই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো? এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার, দাও খাতা দাও।
হ্যাঁ স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হবে। কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রার পিঠ ও পিঠেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। রং নাম্বার নাকি? সাইবা, আমি কে? আমি সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না, না হওয়াটাও স্বাভাবিক। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে পারেনি। সেদিন আমি বুঝিনি আমি ওর কত বড় ক্ষতি করেছিলাম, আর যখন বুঝলাম ততক্ষণে ওর সিচুয়েশনগুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিল, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। তো কি বলবো, তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। আমার কি দোষ বলো বাবা? না, তোর কোনো দোষ নাই। বললাম তো, সব দোষ আমার কপালের দোষ। যেটা পাপার আছে সেইটা পাপার, আমার না। তো তুই কি করতে চাস? বিজনেস? আমি তো বিজনেসই করব, কিন্তু রেগুলার কোনো বিজনেস না। মানে টেক নিয়ে বিজনেস করব, এমন সিস্টেম বানাবো পুরো মার্কেট ফ্লিপ হয়ে যাবে। ও আচ্ছা, তা কি টাইপের সিস্টেম? আরে সেটা যদি তোরেই বলে দিই তাহলে আমি কি বানাবো? কি রে সালমান, হঠাৎ চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালিতে গিয়ে ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। ও আচ্ছা, ভালো কথা। ও ক্যাম্পাসে আসে না কেন? আর আসবে কেমনে? ওর ফিনান্সিয়াল অবস্থা ভালো না, টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বেশি পাকনামি করতে গেছে না। কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম না, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে অনেক বেশি বেশি করে ফেলছি আমি। আমার ওটা সরি বলা উচিত। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ, চল চল চল, রাখ। ভেতরে যেতে হবে। কেমনে যাবে? গেট তো তালা মারা। তোরা দ্বারা আমি দেখতেছি। আচ্ছা এদিকে হেল্প কর না, এই ধর। ধাক্কা দে। দেখতো কিসের শব্দ? দেখতো। সাইবা, হ্যাঁ, তুমি চলে যাও এখান থেকে। সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। হ্যাঁ বললাম তো, চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেক দিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে? তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নেই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব।
তুমি যাও এখান থেকে। ওকে। সালমান, হুম? আই এম সরি। কেন? এক্সাম হলে আমারও কাজটা করে ঠিক হয়নি, সো আই এম সরি। ইটস ওকে। ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম আমি। কি লিখছো? উফ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিনে আমি 3টা উইশ লিস্ট করি, আমারটা শেষ, এবার তোমার পালা। বলো। আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিচ্ছু নাই? না, জানি না। বোরিং। এই না না, একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে, ব্যাস, দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। নাম কি রাখবো জানো? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। বেশ কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো, বাট when life feels too perfect, destiny whispers, not for long buddy, not for long. ওই মি ওই, এত কিছু কি মারেন কে? কারে খোঁজে না? ভাই, এটা সাইবার বাসা না? আপনি কি চান সেইটা কোন? আমার ওর সাথে একটু দেখা করার দরকার ছিল ভাই। আপনি ওনার কি হন? আমি আপা, আপনার সাথে কে যেন দেখা করতে এসে। কে আসছে? কি নাম যেন বললো? সালাম নাকি? ও সালমান, সালমান। আপনি নাকি ওনার? মানে কি? আমি কিভাবে চিনবো? আর যে কেউ আসবে আর আপনি জিজ্ঞেস করতে চলে আসবেন? যান এখান থেকে। সরি ম্যাডাম। কি বলছে ভাই? ওরে মিয়া, আপনি সকাল সকাল আমার ঝাড়ি খাইলেন, এই তো কইলে আপনারা চেনেই না। না, ও আমার চেনে ভাই। আমার একটু ভেতরে যাইতে দেন, একটু দেখা করতে দেন। দেওয়া যাবে না ভাই, 5 মিনিট। আমি তো আর কারো ক্ষতি করব না, আমি জাস্ট একটু দেখা করেই চলে যাব। ভাই শুনেন, দুনিয়াতে অনেক সময় মানুষ মানুষরে চিনে না, এত অবাক হওয়ার কিছু নেই। যান ভাই, যান ভাই, 5টা মিনিট ভাই, একটু দেখা করি ভাই, 5টা মিনিট প্লিজ। ওই মেয়ে, ওই আপনারা কতবার রিকোয়েস্ট করতেছি, ডিস্টার্ব করতেছেন কা? যান যান, দেখা করতে দেওয়া যাবে না, যান। কিরে ছোকরা, মন খারাপ নাকি? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারণ। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকু, মনে করো আমি কোনো কিছুর পিছে ছুটে বেড়াচ্ছি, আর সেটা আমার থেকে ছুটে পালাচ্ছে। আমার কি করা উচিত? ছোকরা, জীবনের সব হিসাব মেলাতে আসিস না। জীবনের সব হিসাব এক পাল্লাই থাকে না। লেগে থাক, ভাগ্যের উপর বিশ্বাস রাখ, সময় হলে সব ঠিক হয়ে যাবে। হাই। হাই। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমার? আয়াত। আপনার আজকে পুলিশে দেবো, কোনো ছাড়াছাড়ি নাই। চলো এই চলো থামেন। চলো। এত চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি যান। কি উদ্দেশ্যে আসছো তুমি? বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, কে তুমি? আমি কে? হ্যাঁ, কে তুমি? না, কেউ না, আমি ঠিকই বলছো। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলো বছরও মাফ করতে পারো নাই তুমি? আমি মাফ করার কে? আর আমি কেনই বা তোমাকে মাফ করব? এত কিছু হওয়ার পর তো আমি আমার বাবাকে নিয়ে চলেই এসেছিলাম। তুমি কেন আবার পিছু পিছু চলে এসেছো? কি চাও তুমি? একটু কথা বলতে চাই, ব্যাস, আর কিছু চাই না আমি। সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আর দয়া করে আমার সামনেও আসবা না, আর আমার মেয়ের আশেপাশেও থাকবা না। এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখান থেকে। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে আমার জন্য ওর মনে শুধুমাত্র ঘৃণা রয়ে গেছে। কিন্তু সেদিন কি হয়েছিল সে